আজকে আমি রান্না করব লোটে মাছ। ক্যারি প্যাকেট ধরিয়ে উনুনের ভিতরে ক্যারি প্যাকেটটা দিয়ে ওপর দিয়ে ঘুঁটোগুলোকে একটা একটা করে সাজিয়ে দেবো। তো ঘুঁটোগুলো একটা একটা করে সাজিয়ে দেওয়া হয়ে গেছে আর উনুনও ধরে গেছে। উনুনের মধ্যে হাঁড়ি বসিয়ে হাঁড়িতে জল দিয়ে দিচ্ছিলাম। তো হাঁড়িতে জল দেওয়া হয়ে গেছে, ঢাকনা দিয়ে বসে পড়লাম চাল ঝাড়তে। আমাদের ঘরে ভাঙানো চাল, তো চালে দুই একটা ধান থাকে, তো চালের ধানগুলোকে বেছে নিয়ে চালটাকে আমি ঝেড়ে নিচ্ছিলাম। চাল ঝেড়ে নেওয়া হয়ে গেছে, গামলাতে চাল ঢেলে নিয়েছি আর নিচে কয়েকটা চাল পড়ে গেছে, তো চালগুলোকে একটা একটা করে কুড়িয়ে নিচ্ছিলাম। চালেতে জল দিয়ে চালগুলো এবার ভালো করে ধুয়ে নিচ্ছিলাম আর চাল ধোয়া জলটা গামলাতে ঢেলে রেখে দিলাম। আমাদের গরু আছে, গরুতে খাবে। তো এই দেখো চাল ধুয়ে নেওয়া হয়ে গেছে, হাঁড়িতে চালটাকে ঢেলে ঢাকনা দিয়ে বসে পড়লাম পাটের শাক কাটতে। আর পাটের শাকগুলো কিন্তু বেশ কচি ছিল আর পাটের শাকগুলো খেতেও ভালো হবে, আজকে দেখেই বোঝা যাচ্ছিল। আর পাটের শাকগুলো কেটে নেওয়া হয়ে গেছে, শাক গামলাতে ঢেলে রেখে কুলো ঢাকা দিয়ে বসে পড়লাম মাছের মশলাগুলোকে কেটে নিতে। প্রথমে আদা ছুলে আদাটাকে কুচি কুচি করে কেটে নিলাম, রসুন একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছিলাম। তো রসুন ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, পেঁয়াজও ছাড়িয়ে নিয়েছি আর এদিকে মাছের মশলাটা কেটে নেওয়া হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে। ভাতের হাঁড়িটা চারিপাশটা ভালো করে পরিষ্কার করে উনুন থেকে হাঁড়ি নামিয়ে ঢেলে নেব ফ্যান, আর ফ্যান ঢেলে নিচ্ছিলাম। ফ্যান ঢেলে হাঁড়ি উবুর দিয়ে শাক কড়াইতে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম। তো শাকটা সেদ্ধ হয়ে গেছে, গামলাতে তুলে রেখে তেলের মধ্যে পেঁয়াজ রসুন লঙ্কা ভেজে তেলেতে শাকগুলো ঢেলে দিয়ে নেড়ে চেড়ে শাকটাকে ভেজে নেব। তো নেড়ে চেড়ে শাকটা ভেজে নেওয়া হয়ে গেছে, শাক ভাজা বাটিতে নামিয়ে নিলাম আর তুড়ি মেরে মশলাটাও করে নিলাম। ও হো, তোমরা আবার ভেবো না যে আমি এক তুড়িতে মশলা করে দিলাম, আরে আমি শিলে বেটেই করেছি। তো যাই হোক, আলু ভেজে আলুর মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে নেড়ে চেড়ে ভেজে দিয়ে দিলাম মশলা, টমেটো, লবণ, হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা কষার মধ্যে মাছগুলোকে দিয়ে নেড়ে চেড়ে আরো ভালো করে কষাতে হবে। লোটে মাছ বলে কথা, আর লোটে মাছ থেকে এমনিতেই জল বেরোয়, তো আর জল দেওয়া লাগবে না। আর এই দেখো লোটে মাছটা কত সুন্দর রান্না হয়েছে। আমার তো লোটে মাছ খেতে ভালোই লাগে, তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিও। লোটে মাছটা গামলাতে নামিয়ে নিলাম।